সমাজের মানুষের কারণেই সেই উপার্জন ক্ষম হতে পারে। আমি ফ্যাক্টরি মালিক হয়েছি, অনেক কিছু আমি উৎপাদন করলাম, কিন্তু সেই উৎপাদিত সম্পদ যদি সমাজ না কেনে, সমাজ যদি না ক্রয় করে, তাহলে আমি লাভবান কিভাবে হলাম, কিভাবে হব? লাভবান হওয়ার কোনো সুযোগ আছে যদি সমাজ না কেনে? আমি বহু কিছু উৎপাদন করলাম, কেউ কিনছে না, নিঃসন্দেহে সেটা আমাদের বাতিল হয়ে যাবে। তাহলে সমাজের অবদান আছে কিনা একজন ধনীর পিছনে? অবশ্যই অবদান আছে, এবং অবদান আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার বলে দিচ্ছেন, সমাজের প্রতি তোমার দায় দায়িত্বটা পালন করো। তুমি উপার্জন করেছো, সেখান থেকে একটা অংশ তুমি সমাজকে আবার দিয়ে দাও। ইসলাম এটাই বলে দিয়েছে, ইসলামী খেলাফত এটাই বলে দিয়েছে। ইসলামী খেলাফত বলে দিয়েছে তোমার রুজিটা অবশ্যই হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। উপার্জন করো, ঠিক আছে, যত খুশি উপার্জন তুমি করতে পারো, কিন্তু তোমার উপার্জন যেন হারাম না হয়, অবশ্যই যেন সেটা হালাল হয়। তোমার উপার্জনের মধ্যে যেন সুদ না থাকে, তোমার উপার্জনের মধ্যে যেন কোনো প্রকার জুলুম না থাকে, তোমার উপার্জনের মধ্যে কোনো রকম প্রতারণা দুর্নীতি যেন না থাকে।